এটি আসলে তারুণ্যের বাংলাদেশ কিনা, যারা নিজ দায়িত্বে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা, এটি কিন্তু তাকে কেউ বলেনি যে তুমি এই দায়িত্বটি পালন করো, কিন্তু তার নিজের দায়িত্ববোধ থেকে যে দায়িত্বটি পালন করছেন সেটি আসলে আগামীর বাংলাদেশকে স্বপ্ন দেখায় কিনা। একটি বিষয়ে সবার কিন্তু আগ্রহ আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটি নিয়ে এক ধরনের অনেকের আগ্রহ আছে, কারণ এটি বলা হয় যে 120 দিনের মধ্যে একটি নির্বাচনে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের যে প্রত্যাশা, বিশেষ করে ছাত্র সমাজের, সেটি কি আসলে 3 মাসের মধ্যে পূরণ হওয়া সম্ভব? আর যদি না হয় সেটি, তাহলে কি মনে হয় যে এক ধরনের শৃঙ্খলা কিংবা এই যে আমাদের রাজনীতিকরণের মধ্য দিয়ে যেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে পুরো কাঠামোতে, সেটি পরিষ্কার করার জন্য বা নিরসন করার জন্য যদি দীর্ঘমেয়াদী প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেটিকে আপনারা সমর্থন করবেন কিনা? আমি এই মুহূর্তে আসলে এই দেশের ছাত্র জনতা, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে, প্রত্যেকটা প্রশাসনের মানুষ, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, বিডিআর, আমলা, সেনাবাহিনী, সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে বিপ্লবের পথে যে প্রতি বিপ্লব, আমরা এখন দেখছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু হামলা করা হচ্ছে বা হামলার কথা বলা হচ্ছে, সচিবালয় এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা। এখন দেশ তো স্বাধীন হয়ে গেছে বলতে গেলে 54 বছর পরে, আবার এখন দেশ তো ছাত্র জনতা সবাই মিলেই তো দেশটা পরিচালনা, এই সম্পদ এই সব কিছু তো এখন আমাদের। তো এখন আসলে যারা এই কাজগুলো করতে চাচ্ছে, অবশ্যই এখানেও যে বললাম যে তারা চলে গেছে কিন্তু যায় নাই, হ্যাঁ, সেই আওয়ামী লীগ সরকার তাদের দোসররা এই কাজগুলো করে এই বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একটি জঙ্গি রাষ্ট্র বা এই ধরনের কোনো কিছুতে আসলে তারা উত্থাপন করার একটা চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই, এবং আমরা আশঙ্কা করছি যে, এবং দেখেছি যে এই আন্দোলনে কিন্তু অনেক পুলিশ হিন্দিতে কথা বলছেন, হ্যাঁ, এবং গতকালকে অনেকগুলো ভিডিও আমাদের কাছে এসেছে সেনাবাহিনীর। হ্যাঁ, তো সেই জিনিসগুলোকে আমরা ভেরিফাই করার আহ্বান জানাবো, যেন আমাদের এই বিপ্লব উত্তর পরিস্থিতিতে আবার কোনো যেন ইন্টারভেনশন না হয়, কোনো বিদ্রোহ যেন না হয়, এবং কোনো পার্শ্ববর্তী দেশ বা কোনো জায়গা থেকে যে কোনো ধরনের ইন্টারভেনশনের পরিস্থিতি যেন তৈরি না হয়। আমরা সেই বিষয়ে ছাত্ররা আমরা সজাগ আছি, আমরা সবাইকে সজাগ থাকার আহ্বান জানাবো। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে এই অল্প সময়ের ভিতরে আসলে সম্ভব কিনা, দেখুন, যারা অন্তর্বর্তীকালীন সরকার আসবেন তারা যদি ছাত্রদের আশ্বাস এবং ভরসার জায়গাটা বজায় রাখতে পারেন, দেশের মানুষকে আশ্বস্ত করতে পারেন, এবং তারা যদি মানুষকে সন্তুষ্ট করে কাজ এগিয়ে নিয়ে যেতে থাকেন, তাহলে মানুষ অবশ্যই, যদি তাদের আরও কিছু সময় প্রয়োজন হয়, মানুষ অবশ্যই সময় দেবেন। কিন্তু তারাও যদি আসলে এরকম হয় যে তারাও মানে চেয়ার পেয়ে তারাও আসলে স্বৈরাচারী হয়ে গেল, বা তারাও কারো কথা শুনছেন না, বা তারাও আসলে আমরা জানি যে আওয়ামী লীগ সরকার আসলে কাদের পুতুল সরকার হয়ে কাজ করেছে, ঠিক তারাও যদি আসলে কোনো দেশের পুতুল সরকার হয়ে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে চলে যায়, তাদেরকেও অবশ্যই ছাত্ররা আন্দোলন করে নামিয়ে দেবে। অর্থাৎ আপনাদের কিন্তু প্রতিবাদটা, আন্দোলনটা কিংবা এই বিপ্লবটা আসলে কাঠামোর বিরুদ্ধে, এটি আসলে ব্যক্তির চেয়ে বড় হচ্ছে যে দুর্নীতি যুক্ত কাঠামো বা আমাদের যে ক্ষয়ে যাওয়া কাঠামো, সেটির বিরুদ্ধে একটা। ইয়ামিন, আজকে অফিস আসার পথে আমি দেখলাম যে আমাদের যেহেতু এখন ট্রাফিক পুলিশ নেই এবং অনেক জায়গায়, এবং গতকাল আপনি বলছিলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য অনেক জায়গায় তরুণরা কিন্তু মন্দির বা অন্যান্য ধর্মীয় স্থাপনা যেগুলো, সেগুলোতে পাহারা দিচ্ছেন। আজকে দেখলাম অনেকে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন সড়কের শৃঙ্খলাটি বজায় রাখার জন্য। মানে এটি আসলে তারুণ্যের বাংলাদেশ কিনা, যারা নিজ দায়িত্বে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা, এটি কিন্তু তাকে কেউ বলেনি যে তুমি এই দায়িত্বটি পালন করো, কিন্তু তার নিজের দায়িত্ববোধ থেকে যে দায়িত্বটি পালন করছেন সেটি আসলে আগামীর বাংলাদেশকে স্বপ্ন দেখায় কিনা। এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে তরুণদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, দেশপ্রেমের জায়গা থেকে কাজটি করা। আরেকটি আপনাকে স্ট্রাকচারাল বিষয় বা সিস্টেমেটিক মেকানিজমটা নিয়েও চিন্তা করতে হবে। একটা বিপ্লব উত্তর পরিস্থিতিতে একটা রাষ্ট্রতে বিভিন্ন, যেহেতু সরকার এই মুহূর্তে নেই, সুতরাং তাহলে বিভিন্ন দায়িত্বগুলো কারা পালন করবেন, বিভিন্ন বাহিনীর দায়িত্ব তারা পালন করবেন কি করবেন না, তাদেরকে কে নির্দেশনা দেবেন। প্রত্যেকটা দেশেই আপনি যদি এই পরিস্থিতিটাকে বিবেচনা করেন, তখন তারা যারা বিপ্লবটাকে সাধন করে তাদেরকে সাথে সাথে আসলে বিভিন্ন দায়িত্বগুলো পালন করতে হয়, অথবা বিভিন্ন জায়গায় থেকে দায়িত্বগুলো পালন করাতে হয়। আমি মনে করি যে দুটো দিক থেকে, দেশপ্রেমের জায়গা থেকে ছাত্রদেরকে নামা উচিত, আর রাষ্ট্র কাঠামোকে তো আমাকে সচল রাখতে হবে, এই গাড়িটাকে তো চালাইতে হবে। চালানোর জন্য এই মুহূর্তে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতা প্রত্যেকটা মানে যে মেকানিজমগুলো আছে, প্রত্যেকটা কাজ যেখানে যেখানে সংকট তৈরি হচ্ছে, সেটা হতে পারে মোবাইল নেটওয়ার্ক, সেটা হতে পারে ইন্টারনেট, সেটা হতে পারে যোগাযোগ ব্যবস্থা, সেটা হতে পারে তথ্য প্রযুক্তি, সেটা হতে পারে আপনার হচ্ছে যেটা বললেন সড়ক ব্যবস্থা, যে কোনো ব্যবস্থা, যে সেটা হতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবস্থা, সেটা হতে পারে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন পরিস্থিতি। যেখানেই কোনো সংকট দেখবে, তরুণরা স্বেচ্ছায় গিয়ে সেই সংকটটা সমাধান করবে, সেখানে কাজ করবে।